আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা নং 24 মানে পৃষ্ঠা নং 24 নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের 24 নম্বর পৃষ্ঠা রয়েছে, একটি অঙ্ক রয়েছে। দেখো, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা এখন দেখি। দেখো, লেখা আছে, দেওয়া আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। এই যে এখান থেকে আমরা লিখব মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মা ও মেয়ের বয়সের সমষ্টি, এটাকে আমরা লিখতে পারি মা ও মেয়ের বয়সের সমষ্টি। মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ের বয়সকে যদি ধরি আমি 1 গুণ আর মেয়ের বয়সের 3 গুণ, তাহলে এই দুটাকে যোগ করলে হবে মেয়ের বয়সের 4 গুণ। তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি এখানে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে 56 বছর। তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টির জায়গায় আমরা 56 লিখব। তারপরে দেখো, 56 যোগ 56 সমান সমান মেয়ের বয়স, 4 গুণ মানে হচ্ছে গুণ 4। এখন আমরা এখান থেকে 4টাকে ওঠানোর জন্য আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। তাহলে 56কে আমরা 4 দ্বারা ভাগ করব, আর মেয়ের বয়স গুণন 4, 4কে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে এই 4 আর এই 4 কাটা, তাহলে 56কে 4 দিয়ে ভাগ করলে যাবে 14 বার। 56কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4কে 4 থাকে কত? 1, এখানে 6, 4 4 ছাড়া 16, তাহলে 14। তাহলে এখানে 14 হচ্ছে মেয়ের বয়স। তাহলে মেয়ের বয়স হচ্ছে 14 বছর। মেয়ের বয়স আমরা কত বলতে পারি? 14 বছর। তাহলে মেয়ের বয়স যদি 14 বছর হয়, মায়ের বয়স হবে মেয়ের বয়সে 3 গুণ। তাহলে মায়ের বয়স হবে 14 গুণন 3। এগেন 14 হচ্ছে মেয়ের বয়স আর 3 গুণ, যেটা 14 দিয়ে 3কে গুণ করলে 42 বছর। তাহলে মায়ের বয়স হচ্ছে 42 বছর ও মেয়ের বয়স হচ্ছে 14 বছর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তোমাদের 24 নম্বর পৃষ্ঠার আরেকটা অঙ্ক রয়েছে, সেটা একটু লক্ষ্য করে দেখো। দেখো, লেখা আছে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে। তাহলে পলি এবং রাজনের প্রত্যেকে কত টাকা আছে? তাহলে সমাধান হবে, পলি এবং রাজনের একত্রে আমরা 18,650 টাকা আছে, এটা লিখব। রাজন অপেক্ষা পলি 1680 টাকা কম আছে। তাহলে পলির আছে, আগে বের করব আমরা পলির কি আছে। পলির আছে 18,650 টাকা থেকে যে টাকাটা কম আছে সেটা আগে বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেটার অর্ধেক করব, মানে এর অর্ধেক টাকা। তাহলে পলির আছে এখানে 18,650 থেকে 1680 টাকা যখন বিয়োগ করব, তখন 16,970 টাকা হবে। সেটা আমরা 2 দিয়ে ভাগ করব। 16,970কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8,485 টাকা। তাহলে দেখো, এখানে 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে যাবে 8 বার, মানে 16। তাহলে আমরা এখানে 9 নামাবো। 9কে যাবে 9কে যাবে 4 বার। তাহলে 4 দুগুণে 8 থাকে 1, এখানে 17। 17কে যাবে 8 বার, 8 দুগুণে 16, তাহলে থাকে 1, এই 0 নামাবো। তাহলে 10, 10কে যাবে 5 বার, 5 দুগুণে 10, তাহলে 8,485। 8,485 টাকা হচ্ছে পলির টাকা। আর রাজনের টাকা হচ্ছে পলির টাকা থেকে, যেহেতু পলির টাকা রাজনের টাকা থেকে 1680 টাকা কম আছে, তাহলে উল্টাভাবে বলা যায় যে রাজনের টাকা পলির টাকা থেকে 1680 টাকা বেশি আছে। তাহলে 8,485 সাথে 1680 যোগ করলে আমরা 10,165 টাকা পাই। এটা হচ্ছে রাজনের টাকা। তাহলে পলির আছে 8,485 টাকা এবং রাজনের আছে 10,165 টাকা। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের আরেকটা অঙ্ক রয়েছে, সেটা একটু লক্ষ্য করে দেখো কিভাবে আমরা সমাধান করব। দেখো, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? এই অঙ্কটা আমরা সমাধান করবো এভাবে। 1 কেজি আলুর দাম হচ্ছে 60 টাকা, সেটা আলু কিনেছে 2 কেজি। তাহলে 2 কেজি আলুর দাম হচ্ছে 60 গুণন 2, মানে 120 টাকা। তাহলে 120 টাকা দিয়ে কি কিনেছে? আলু কিনেছে। এখন সে কি কিনেছে? 1 কেজি পটল কিনেছে। 1 কেজি পটলের দাম হচ্ছে 50 টাকা। 1 কেজি বেগুন কিনেছে। 1 কেজি বেগুনের দাম হচ্ছে 55 টাকা। তাহলে সে 1 কেজি বেগুনের দাম হচ্ছে 55 টাকা। সে আবার কি কিনেছে? সে মাছ কিনলো কত টাকা? 220 টাকা। 220 টাকার মাছ কিনেছে। তাহলে 1 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি বেগুন ও মাছের মোট দাম। তাহলে কি করব? এই যে 120 টাকা, 50 টাকা, 55 টাকা আর 220 টাকা যোগ করব। তাহলে 120 টাকা যোগ
যোগ 50 টাকা যোগ 55 টাকা 220 টাকা যোগ করলে মোট যোগ করলে আমরা কি পাচ্ছি যে 0 আর 5 0 0 তাহলে 5 হবে, এখানে 2 আছে, 2 আর 5 হচ্ছে 7, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 4 হাতের আছে 1, এখানে 2 2 আর 1 হচ্ছে 3, 3 আর 1 হচ্ছে 4, 445 টাকা। তাহলে তার মোট বাজার হয়েছে 445 টাকা। সে বাজারে নিয়ে গিয়েছিল কত টাকা? 500 টাকা। তাহলে বাজারে নিয়ে গিয়েছিল 500 টাকা, তার বাজার করেছে কত? 445 টাকা। তার কাছে রইলো এখানে 500 টাকা থেকে 445 বাদ দিলে 55 টাকা থাকে, তাহলে তার কাছে রইলো 55 টাকা। আশা করি তোমরা 24 নম্বর পৃষ্ঠা যে 3টা অঙ্ক রয়েছে, 3টি অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 25 নম্বর পৃষ্ঠার অঙ্ক দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।